হবে রাজ্যের টেট পরীক্ষা। দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন, জানিয়েছিলেন ওই দিন প্রধানমন্ত্রী আসবেন এবং লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ওই দিন যদি টেট পরীক্ষা হয় তাহলে পরীক্ষার্থীদের অসুবিধা হবে, যাতায়াতের অসুবিধা হবে, তার জন্য পরীক্ষার দিন পেছানো হোক। কিন্তু দিলীপ ঘোষের আবেদন খারিজ এবং 24 তারিখেই হবে প্রাথমিকের টেট, তেমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। 24শে ডিসেম্বরই হবে টেট পরীক্ষা। দিলীপ ঘোষের আবেদন খারিজ। টেট পরীক্ষার দিন বদলের আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। পরিবহন দফতরকেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এর আগে আপনাদের জানিয়ে রাখি, টেট হওয়ার কথা ছিল 20 তারিখ, কিন্তু সেটা পিছিয়ে যায়। 24 তারিখ টেটের দিন নির্ধারিত হয় এবং ওই দিনই বিজেপির লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং তার জন্য দিলীপ ঘোষ বিজেপি নেতা, বিজেপির সাংসদ, তিনি দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আজকে ছিল সেই মামলার শুনানি। আমরা বিস্তারিত আপডেট নেব। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। ষষ্ঠী, নিঃসন্দেহে একটা বড় ধাক্কা বিজেপির কাছে, বিস্তারিত জানবো। দেখো, একই দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় যে সময় আসছেন সেই সময় কিন্তু টেটের পরীক্ষা রয়েছে এবং কলকাতায় মূলত 6টি সেন্টার রয়েছে, এমনটা জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করেছে যে এই সময় কোনো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ পরীক্ষার পেছনের কিন্তু কোনো রকম কোনো রাস্তা নেই। যদিও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি মূলত মামলা করেছিলেন যে এই টেট পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয়, কারণ একই দিনে দেশের প্রধানমন্ত্রী তিনি কলকাতা শহরে পা রাখছেন এবং সেই সময় টেটের পরীক্ষা হলে ট্রাফিকিং এর সমস্যা হতে পারে এবং তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার যে আবেদন করেছিল সেই আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. দিবাকরের ডিভিশন বেঞ্চে যেটা স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে যে এই পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় এবং শুধু তাই নয়, রাজ্য ও কলকাতা পুলিশ নিশ্চিত করবে যাতে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়। পরিবহন দপ্তর পর্যন্ত তারা পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করবে, এটাও কিন্তু প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণ তার নির্দেশে স্পষ্ট করেছে। এবং যেটা এক কথায় যেটা বলা যেতে পারে যে আগামী 24শে ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী এলেও টেট পরীক্ষার কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না। এবং দিলীপ ঘোষ বিজেপি নেতা তথা সাংসদ তার যে আবেদন সেই আবেদন খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ ষষ্ঠী। গীতা পাঠ এবং টেট অর্থাৎ 24শে ডিসেম্বর রবিবারের দিন রাজপথ আবারও জনজোয়ার দেখতে চলেছে, কারণ ওই দিন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ রয়েছে বিজেপির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এবং সকাল 8টা থেকেই সেটা শুরু হবে। প্রধানমন্ত্রী স্বয়ং আসবেন, তার জন্য যেমন সাজো সাজো রব, 5 কোটি টাকা খরচ করছে বিজেপি নেতৃত্ব। আর ওই দিনই রয়েছে টেট পরীক্ষা এবং পরীক্ষার্থীর সংখ্যা কয়েক লক্ষ হবে। এর আগেও আমরা দেখেছিলাম 2022 সালে টেট পরীক্ষাতে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এবারেও মেয়াদি সংখ্যাটা অনেকটাই বেশি হবে। সেদিক থেকে দেখতে গেলে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সব মিলিয়ে সমস্ত রকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরকে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ প্রত্যেককেই সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।